রাখায় এগিয়ে আসুন। সকলকে আমরা এক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। খেলাফত মজলিসের নেতৃবৃন্দ এবং ডেলিগেট ভাইয়েরা, আপনারা জানেন এই ফরজে আইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার মুহূর্তে আমাদেরকে একটা আদর্শ, একটা খেলাফত ভিত্তিক রাষ্ট্র আমাদেরকে দান করে গেছেন। হযরত খুলাফায়ে রাশিদিন তারা পরিপূর্ণভাবে তারা অক্ষত রাখছেন, টাকা দিছেন, পয়সা দিছেন, শ্রম দিছেন, এটা আল্লাহর রাস্তায় প্রদান করছেন। আমরা আল্লাহর কাছে শপথ করেছি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আমরা শপথ নিয়েছি, আমার নামাজ, আমার ইবাদত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ, আজকে আপনারা বিভিন্ন এলাকা থেকে এসেছেন, অনেক পয়সা খরচ হয়েছে, এই জন্য আপনাদের শুকরিয়া আমি আদায় করি যে আপনারা যে আজকে আসেন। আসুন আমরা প্রত্যেক এলাকায় গিয়ে খেলাফত ভিত্তিক আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। আমি একটা হাদিস কালকে আমি তেলাওয়াত করছি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে অনেক সময় আসবে, একটা দেশ জয় করবে একদল মানুষ, একদল আমার উম্মত। তাদের কোনো অস্ত্র থাকবে না, তাদের কোনো তলোয়ার থাকবে না, কোনো কিছুই থাকবে না, একটাই থাকবে। এটা মনে করি আপনারা সকালে হাতটা উঠাইয়া হাত মুষ্টিটা উঠান, কথা শোনেন। আমি না রাখবো, আপনারা বলবেন নারে তাকবীর, নারে তাকবীর। খেলাফত মজলিস, খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, এই তাকবীরের উপর বিশ্বাস করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে সাহাবায়ে কেরাম হুজুরে যে হাদিস বলছেন যে আমার একদল উম্মত নারায়ে তাকবীরের মাধ্যমে একটা দেশের ছাত্র। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।